বসেছে ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র রুদ্রসাগর। বাঁধা হয়ে দাঁড়িয়েছে কচুরিপানা। অজস্র কচুরিপানার জন্য ইঞ্জিন চালিত বোট এবং নৌকা চলাচল করতে পারছে না মেলাঘরের রুদ্রসাগরে, যার ফলে নির্মহল পরিদর্শন করতে না পেরে রাজঘাটে সময় কাটিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন পর্যটকরা। আর্থিক ক্ষতির শিকার উদ্বাস্তু সমবায় সমিতি ও পর্যটন দপ্তর। সারি সারি নৌকা ও ইঞ্জিন চালিত বোটগুলি দাঁড়িয়ে রয়েছে ঘাটে, কিন্তু জলে ভেসে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা টপকে যে রুদ্রসাগর পেরোনো সম্ভব হচ্ছে না এই জলযানগুলির, যার ফলে আশা গড়ে বালি পর্যটকদের। ঘাটের পয়সা খরচ করে মেলাঘরের রাজঘাট পর্যন্ত এসেও নির্মহল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না পর্যটকদের। তাই হতাশ হয়ে রাজঘাট থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে শুনশান হয়ে পড়েছে রাজঘাট চত্বর। ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় বন্ধ রাজঘাটের বেশিরভাগ দোকানপাট। রুদ্রসাগরের জলস্তর কমে যাওয়ায় জলাশয়টির মাঝ বরাবর খালের মতো কেটে গভীরতা বাড়িয়ে রাজঘাট থেকে নির্মহল পর্যন্ত নৌকা পারাপার জারি রাখা হয়েছে কয়েক দশক ধরে। বছরের এই সময়টায় রুদ্রসাগরের কচুরিপানার পরিমাণ বেড়ে যায়, যার ফলে খালের দুধারে বাঁশের বেড়া দিয়ে কচুরিপানা আটকে রাখা হয়। কিন্তু প্রথমে গত 4 মে ঝড়ের কারণে সেই বেড়াগুলি এক প্রকার ভেঙে চুরমার হয়ে যায়, যার ফলে খালের মাঝখানে চলে আসে কচুরিপানা। তা সরিয়ে আবার নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত 10 মে ফের দেখা দেয় একই সমস্যা। বন্ধ হয়ে পড়ে নির্মহলের যাতায়াত। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, প্রকৃতি সৃষ্ট এই ঘটনার কারণ কোনো করার কিছু নেই। রুদ্রসাগরে মাছ ধরা, নৌকা পারাপারে পর্যটকদের নির্মহল পর্যন্ত নিয়ে যাওয়া ইত্যাদির দায়িত্ব রয়েছে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির উপর। অন্যদিকে নির্মহল পরিদর্শনের টিকিট থেকে প্রাপ্ত অর্থ যায় রাজ্য পর্যটন দপ্তরের কোষাগারে, কিন্তু বর্তমান সমস্যার কারণে সমবায় সমিতির প্রতিদিন অন্তত 10,000 টাকা ও পর্যটন দপ্তরের অন্তত 6,000 টাকা ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। আমার নাম সুস্মিতা মজুমদার। কোনখান থেকে আসেন আপনি? আমরা বিশালগড়। কোন জায়গাতে আছেন আপনি? এই তো নির্মহলে আছি। যেতে পারছেন নির্মহলে? না, আজকে আমরা ইউনিভার্সিটি আসছিল, ঘুরতে আসছিলাম, কিন্তু আয়া এখানকার লোকজনরে কইলাম, জিজ্ঞাসা করলাম যখন, তখন কইছে যে ওইখানে ক্লোজ, নৌকা যাইতো না। কি কারণে যাইতো না? কারণ এখানে প্রচন্ড ওই যে কচুরিপানা। হ্যাঁ, কচুরিপানা ওইটা রয়েছে, তার লিগে আর যাইতো না। এই বিষয়টা আপনারা কি আগে থেকে জানতেন? না, এরকম কিছু জানতাম না। তো কি মনে করতেছেন, এই বিষয়টা জানার দরকার ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই জানার দরকার ছিল, কিন্তু জানতাম না। যদি জানতাম দাঁড়িয়ে এখানে আর টাইমটা ওয়েস্ট করতাম না। কখন নাগাদ আইছেন আপনারা? এই তো ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। তার সাথে কথা হয়েছে কর্তৃপক্ষ? না, কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে না, লোকাল একজন ভদ্রলোকের সঙ্গে কথা কইছিলাম। তখন কইছে যে এখানে বোট যায় না, কচুরিপানা ডেলিগে আর কি। এমন কোনো কথা কইছেনি যে আপনারা যে কথা কইছেন ইঙ্গিত দিছেন বা কবে নাগাদ ঠিক হইবে বা না, এটা? এরকম কিছু কইছে না। পরিস্থিতি স্বাভাবিক কবে বলে না? না 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 না, এরকম কিছু কইছে না। নমস্কার। দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে নির্মহল একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটা দুর্ভাগ্য আমাদেরও, প্রাকৃতিক দুর্যোগে প্রথম পর্যায়ে মে মাসের 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা একবার শিলাবৃষ্টির কারণে আমাদের যে প্যালাসেটিং আসতো সেইগুলি ভাঙিয়া কচুরি ভেনাগুলি রাস্তার মধ্যে চলে আসছে, যার ফলে আমাদের বোটগুলি বন্ধ ছিল। তারপরে আবারও আমরা সেখানে শ্রমিক নিয়োগ করিয়া শ্রমিকের মাধ্যমে এই কচুরিপানাটি সরাইয়া আবার প্যালাসেটিং দিয়েছিলাম। তারপরে আবারও 10 তারিখ 9 তারিখ রাত্রিবেলা আবারও ঝড় তুফান হওয়াতে এটা ভাঙিয়া পোড়াটা আবার আমার যে বোটের যে রাস্তাটা চলাচলে সেই রাস্তার মধ্যে কচুরিপানা পুরোপুরিভাবে চলে আসছে। এটা চলে আসার পরে 10 তারিখ থেকে আজকে 13 তারিখ, আজকে অবধি বন্ধ। আরও 4-5 দিন সময় লাগতে পারে আমরা এটা রাস্তাটা পরিষ্কার করতে। আমাদের কাজ চলছে, আমরা পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা ওইখানে বাঁশ মজুত করছি, বাঁশ দিয়ে পুরোটা প্যারাসেটিং কইরা আমরা রাস্তাটা আবার পরিষ্কার করব। তারপরে বোট যাতায়াতের ব্যবস্থা যথারীতি ঠিকঠাক করব। আগামী কয় তারিখের ভিতরে একটা স্বাভাবিক গতি হইতে পারে একটা অনুমান? এটা ধরুন একটা আইডিয়ার মধ্যে আমার একটা ধারণা 18 তারিখের মধ্যে
অল কমপ্লিট হইব, 18 তারিখের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। এখন পর্যটকরা আসছে? পর্যটকরা এসে এখান থেকে ঘুরে দূরের থেকে নির্মলকে দেখছেন এবং রাজঘাটের মুক্ত হাওয়ার মধ্যে ঘোরাঘুরি করে তারা চলে যাচ্ছিল, মনের মধ্যে ব্যথা নিয়ে চলে যাচ্ছেন। কি করা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।